একটা বিশাল যাত্রীবাহী বিমান যখন আকাশ থেকে ভেসে আসে আর ধীরে ধীরে রানওয়েতে নামতে থাকে তখন ওটার গতি থাকে ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিলোমিটার। এই গতিতে হাজার হাজার টনের ওজন নিয়ে যখন সেই বিমান মাটিতে নেমে আসে তখন তার পুরো ওজন গিয়ে পড়ে মাত্র কয়েকটি চাকার উপরে। ভাবুন তো, এমন একটা চাকা যার উপর ভর করছে 4,50,000 কেজির চাপ, সেটা কিভাবে ফেটে যায় না, স্লিপ করে না, এমনকি কোনো ধাক্কাতেও একটুও ক্ষতি হয় না। এটা একেবারে সাধারণ টায়ার নয়, এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত চাকা, যেটা বিমানের মতো ভারী ও উচ্চ গতি সম্পন্ন যানবাহনের ওজন সহ্য করতে পারে অবলীলায়। এ চাকার মূল রহস্য লুকিয়ে আছে এর নির্মাণে ব্যবহৃত উপাদান এবং এর ভেতরের কাঠামোতে। বিমানের টায়ার তৈরি হয় একাধিক স্তরের বিশেষ সিনথেটিক ফাইবার, নাইলন এবং স্টিলের সমন্বয়ে। সাধারণ গাড়ির টায়ারে যেখানে হয়তো 2 বা 3টা স্তর থাকে, সেখানে বিমানের এক একটা টায়ারে থাকে 30 বা তারও বেশি স্তর। প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে চাপ সহ্য করে এবং একসঙ্গে কাজ করে টায়ারকে বিস্ফোরণ থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এই টায়ারের ভেতরের বাতাসও সাধারণ নয়, সেখানে ব্যবহার করা হয় বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস। কারণ নাইট্রোজেন তাপমাত্রার পরিবর্তনে সহজে প্রসারিত বা সংকুচিত হয় না, ফলে ব্রেক করার সময় অতিরিক্ত ঘর্ষণে গরম হয়ে গেলেও টায়ার হঠাৎ বিস্ফোরিত হয় না। আরেকটি বড় কারণ হলো এই টায়ারগুলো বানানো হয় খুবই নির্ভুলভাবে এবং প্রতিটি টায়ারকে নেওয়া হয় কঠোর মান পরীক্ষার ভেতর দিয়ে। প্রতিটি টায়ারকে এমনভাবে পরীক্ষা করা হয় যেন সেটি একই সঙ্গে তাপ, চাপ, ঘর্ষণ এবং আর্দ্রতা সহ্য করতে পারে। প্রতিটি চাকা প্রতি সেকেন্ডে কয়েকশো বার ঘুরে, কিন্তু তারপরও ফাটে না, গলে না, স্লিপ করে না। রানওয়েতে নামার সময় এই টায়ারগুলোর উপর যে তাপ আর ঘর্ষণের চাপ পড়ে তাতে সাধারণ টায়ার হলে 1 সেকেন্ডের মধ্যে জ্বলে উঠত। এই টায়ারগুলো আবার প্রতিটি ফ্লাইটের পর চেক করা হয়, একটু কাট, ফেটে যাওয়া বা অস্বাভাবিক কিছু দেখা গেলেই বদলে ফেলা দেওয়া হয়। এমনকি কিছু কিছু টায়ারকে ব্যবহার করা হয় মাত্র কয়েকশো বার, তারপরেই বদলানো হয়। কারণ বিমানের নিরাপত্তায় একটুও ঝুঁকি নেওয়া চলে না। পৃথিবীর সবচেয়ে উন্নত টায়ার নির্মাতা কোম্পানিগুলো এই টায়ার বানায়, যেমন মিশেলিন বা গুডইয়ার, আর প্রতিটি টায়ারের দাম হয় লাখ টাকার উপরে। এই প্রযুক্তি আমাদের চোখে পড়ে না, কারণ আমরা কেবল প্লেনের ভেতরে বসে ভাবি কবে উঠবে, কবে নামবে। কিন্তু সেই টায়ারটাই যার উপর দিয়ে বিমান ছুটে চলে আকাশে ওঠার আগ মুহূর্তে এবং মাটিতে ফেরার সময়, সেই টায়ারই আমাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। এই চাকা শুধু রাবার নয়, এটা হলো আস্থার প্রতীক, যেটা হাজার হাজার জীবনের ভার একসাথে বহন করে দিনের পর দিন। এই যন্ত্রটা আপনি প্রথমবার দেখলে বলতে পারবেন না এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। উপরে থেকে দেখলে মনে হবে বড়সড়, কিন্তু ভেতরে এমন এক গঠন যা সাধারণ মানুষ ভাবতেই পারবে না। এটা হচ্ছে কম্প্যাক্ট রোলার, সড়ক নির্মাণের সবচেয়ে দরকারি মেশিনগুলোর একটি। কিন্তু আজকে আমরা যে রোলারের কথা বলছি সেটা সাধারণ না, কারণ এটা বাইরে থেকে যত শক্ত দেখায় আসলে এর ভেতরটা একেবারে ফাঁপা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই বিশাল রোলারগুলোর কাজ করে একেবারে দানবের মতো। সাধারণভাবে সবাই ভাবেন রোলার মানেই ধাতুর মোটা স্তরে মোড়া এক একটা ভারী সিলিন্ডার, যেটা দিয়ে বারবার গড়িয়ে গড়িয়ে রাস্তা সমান করা হয়। কিন্তু এই বিশেষ কম্প্যাক্টর রোলারের ডিজাইন একটু অন্যরকম। এর বাইরের আবরণ হয় লোহার, কিন্তু ভেতরের অংশটি হলো কেন এমন? কারণ এতে কম ওজন দিয়ে বেশি প্রভাব তৈরি করা সম্ভব হয়। ভেতরের ফাঁপা জায়গায় নির্দিষ্ট পরিমাণে বালি, পানি বা কিছু ক্ষেত্রে এমনকি ইস্পাতের বলও ভরা হয়, যার ফলে চাপ প্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এই রোলারগুলোর মূল কাজ হলো মাটি বা রাস্তার উপরের স্তরকে সমান ও শক্ত করে তোলা। রাস্তা তৈরির সময় যে মাটি বা কংক্রিট বিছানো হয় তা যদি ভালোভাবে কম্প্যাক্ট না হয় তাহলে রাস্তায় ফাটল ধরে, দেবে যায় বা কিছুদিন পরে খোয়া খসে পড়ে। আর ঠিক এই জায়গায় কাজ করে এই বিশেষ ফাঁপা রোলার। এটি এমনভাবে নকশা করা হয়েছে যেন ঘূর্ণনের সময় এর গতি ও ওজনের ভারসাম্য ঠিক থাকে। আবার প্রয়োজনে ভেতরের ভর বাড়িয়ে কমিয়ে কম্প্যাকশনের মাত্রাও নিয়ন্ত্রণ করা যায়। এই প্রযুক্তিকে বলা হয় ভ্যারিয়েবল ব্যালাস্ট রোলার সিস্টেম। মানে একটি রোলারের ওজন নির্ভর করে ভেতরে কি পরিমাণ ভর উপাদান, যেমন পানি বা বালি রাখা হয়েছে তার উপর। কিছু কিছু রোলারে এই উপাদান পরিবর্তনের জন্য বিশেষ ইনলেট আউটলেট ভলভও দেয়া থাকে, যেখান দিয়ে পানি ঢুকানো বা বের করা হয়। আর একবার যদি পানিতে ভরে দেয়া হয় তখন সেই রোলারের ওজন হয়ে যেতে পারে 10 টনেরও বেশি, কারণ এটি হালকা অবস্থায় সহজে গড়ানো যায়, ফলে মেশিনের ইঞ্জিনের উপর চাপ কম পড়ে। আবার যেখানে বেশি কম্প্যাকশন দরকার সেখানে ভেতরে বালি বা পানি ঢুকিয়ে ওজন বাড়িয়ে কাজ আরও ভালোভাবে করা যায়। এতে করে একই রোলার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাও সম্ভব হয়, যেখানে হালকা চাপ দরকার সেখানেও, আর যেখানে ভারী প্রভাব দরকার সেখানেও। আরেকটি চমকপ্রদ দিক হলো এর ড্রাম ডিজাইন। অনেক ফাঁপা রোলারের বাইরের অংশে থাকে ছোট ছোট ফিতার মতো স্টিলের পাত, যেগুলো ঘোরার সময় মাটিকে একসাথে চেপে ও কেটে ফেলতে সাহায্য করে। একে বলা হয় শিপ ফুট রোলার বা প্যাড ফুট রোলার। এই ডিজাইন বিশেষভাবে কার্যকর কাদাযুক্ত বা স্যাঁতস্যাঁতে এলাকায়, যেখানে মাটি নিচে বসে যেতে পারে। বড়
বড় নির্মাণ প্রকল্প, ড্যাম তৈরির কাজ, রেলপথ নির্মাণ, এমনকি এয়ারপোর্ট রানওয়ে তৈরির সময়ও ব্যবহার হয়, কারণ এই কাজগুলোতে স্থায়ী ভিত্তি খুব জরুরি। একবার ভুলভাবে কম্প্যাক্ট করলে পরে সেই জায়গা থেকে বসে যেতে পারে, আর তার ফলে পুরো অবকাঠামোতে সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে এইসব ফাঁপা রোলারে যুক্ত হচ্ছে স্মার্ট সেন্সর। সেন্সরের মাধ্যমে জানা যায় কোন জায়গায় কম কম্প্যাকশন রয়েছে, কোন অংশে মাটি শক্ত হয়নি, কিংবা কোথায় অতিরিক্ত চাপ পড়ে ফাটল ধরতে পারে। কিছু মডেলে এই তথ্য সরাসরি অপারেটরের ডিসপ্লেতে চলে আসে, যেখান থেকে সে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন সারা বিশ্বের উন্নত দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করছে, কারণ এটি সাশ্রয়ী, কার্যকর এবং দীর্ঘমেয়াদী টেকসই রাস্তা ও অবকাঠামো তৈরি করতে সাহায্য করে। এমনকি কিছু দেশে এই রোলারের মোবাইল ভার্সনও তৈরি হয়েছে, যেগুলো ছোট প্রজেক্টে সহজে ব্যবহার করা যায়। এটি সেই জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি জাহাজগুলো আসে তাদের জীবনের শেষ যাত্রায়। একবার এখানে এলে আর কোনোদিন সমুদ্রে ফিরে যাওয়ার সুযোগ থাকে না। এ যেন সমুদ্রের রাজাদের কবরস্থান। এই বিশালাকৃতি জাহাজগুলোর দাম কোটি কোটি টাকা। অনেক সময় বিলাসবহুল প্রমোত্তরী কিংবা সামরিক মালবাহী জাহাজও থাকে, কিন্তু সবকিছুর শেষ গন্তব্য শিপ ব্রেকিং ইয়ার্ড। বিশ্বের সবচেয়ে বড় দুটি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে, একটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং অপরটি ভারতের গুজরাটের আলাগে। এই দুটি জায়গায় হয়ে উঠেছে বিশ্বব্যাপী বাতিল হয়ে যাওয়া জাহাজ ভাঙার কেন্দ্র। প্রশ্ন উঠতেই পারে, এই কাজটা কেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আফ্রিকার মতো দেশে হয়? কেন আমেরিকা, ইউরোপ বা জাপানে এই কাজ হয় না? এই প্রশ্নের জবাব একেবারে সোজাসাপটা। মানুষের জীবন এখানে সবচেয়ে সস্তা। এই কাজটা শুধু ঝুঁকিপূর্ণই নয়, বরং একরকম নিশ্চিত মৃত্যুর সমান। জাহাজ ভাঙার সময় হাইড্রোলিক ক্রেন, অক্সিকাটার দিয়ে লোহা কাটা, বিপজ্জনক রাসায়নিক পদার্থের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইউরোপ বা আমেরিকায়, যেখানে এই কাজ করতে হলে এক একজন শ্রমিকের জীবন বীমা, প্রোটেকশন, সেফটি গিয়ার, ক্লিন পরিবেশ ও ন্যায্য বেতন দিতে হয়, সেখানে এইসব দেশে তা সবই উপেক্ষিত। ভারতের আলাং শিপইয়ার্ড বা বাংলাদেশের সীতাকুণ্ডে যে শ্রমিকরা কাজ করেন, তাদের বেশিরভাগই দরিদ্র, অশিক্ষিত এবং বিকল্প উপার্জনের রাস্তা নেই বললেই চলে। এদেরকে নামমাত্র মজুরি দিয়ে এমন সব ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়, যেগুলো উন্নত দেশে আইনত নিষিদ্ধ। প্রতিটি জাহাজ ভাঙার পেছনে থাকে শত শত মানুষের জীবন। কখনো জাহাজের ফাঁক দিয়ে পড়ে গিয়ে মৃত্যু, কখনো বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া। এই মৃত্যুগুলোর খবর গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় না। আরও একটি কারণ হলো, উন্নত দেশগুলো এই কাজের পরিবেশগত বিপদ নিয়েও সচেতন। শিপ ব্রেকিংয়ে ব্যবহৃত হয় অ্যাসবেস্টস, লিড, মেরিন অয়েল, হেভি মেটাল, যেগুলো সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ে এবং মাটি, পানি, বাতাস সবকিছু বিষাক্ত করে তোলে। ফলে ইউরোপ, আমেরিকা এই কাজ নিজেদের দেশে করতে চায় না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলোকে টাকার লোভ দেখিয়ে তাদের কাঁধেই সেই দায় চাপিয়ে দেয়। আন্তর্জাতিক আইন অনুসারে অনেক দেশ শিপ ব্রেকিং কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু বাস্তবতা হলো এই খাতে কোটি কোটি ডলারের ব্যবসা হয় এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারও এই শিল্পকে বন্ধ করতে চায় না, কারণ এখান থেকে সরকার পায় বিপুল রাজস্ব, লোহা স্টিল শিল্পের জন্য কাঁচামাল এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান। কিন্তু এই লাভের পেছনে থাকে একটি অদৃশ্য গণকবর, যেখানে প্রতিনিয়ত শ্রমিকের জীবন হারিয়ে যাচ্ছে। আসলে শিপ ব্রেকিং শুধু অর্থনীতি নয়, এটি মানবাধিকার, পরিবেশ ও রাজনৈতিক সদিচ্ছার এক বড় প্রশ্ন। একদিকে উন্নত বিশ্বের বিলাসিতার অবসান ঘটে উন্নয়নশীল দেশের উপকূলে, অন্যদিকে জীবন ও প্রকৃতির বিনিময়ে গড়ে ওঠে এক বিশাল লোহালক্করের শিল্প। তাই যখনই একটি বিশাল জাহাজকে আমরা সমুদ্র থেকে টেনে এনে টুকরো টুকরো করতে দেখি, তখন মনে রাখতে হবে তার সঙ্গে ছিন্ন ভিন্ন হয় আরও অনেক শ্রমিকের স্বপ্ন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ।